এটাই কৃষ্ণানন্দ আগমবাগীশের হাতে করা পুজো। এবং পেছনে দেখতে পাচ্ছ ওটা ওনার সাধনাস্থল পঞ্চমুণ্ডের আসন, ওইখানেই আমার 12 মাস পুজো হয়। কৃষ্ণানন্দ আগমবাগীশ যখন সাধনা করতেন উনি কী মূর্তি করবেন সেটা উনি বুঝতে পারতেন না। উনি একদিন স্বপ্নাদেশ পেয়েছিলেন যে সকালবেলা উনি যে মহিলার মূর্তি দেখবেন সেই মূর্তিতেই ওনাকে প্রতিষ্ঠিত করতে হবে। তা উনি তখন সকালবেলা যখন গঙ্গা স্নান সেরে আসছেন তখন উনি দেখেছেন একজন ঘোষেদের বউ, মানে আলু থালু অবস্থা, যে হাতে গোবর নিয়ে একতাল গোবর দেওয়ালে দিচ্ছে। এবার একটা আগেকার দিনের মানুষ তো পুরনো, মানে একজন পুরুষ মানুষকে দেখে তার মানে মুখের কাপড়টা নেমে যায়। তখন ওনার মনে হয়েছিল যে মা তো বলেছিল যে মূর্তিতে আমাকে সকালবেলা দেখবে সেই মূর্তিতেই পুজো করতে, প্রথম যেটা দেখবে। কোজাগরী পূর্ণিমার দুদিন পর থেকেই শুরু হয় কাঠামো নির্মাণ। একাদশীতে খড় দিয়ে বাঁধা হয় ডান পা, ডান দিকে নারায়ণ, বাম দিকে গোপাল, আর বুকে থাকে বিশেষ মূর্তি। চতুর্দশীতে বসে মুখ, অমাবস্যায় হয় চক্ষুদান। দীপান্বিতা কালী পুজোর দিন ঠিক রাত 12টায় শুরু হয় পুজো। ভোগে অবশ্যই থাকে অরহর ডালের খিচুড়ি, চালতার অম্বল আর কচু শাক। কৃষ্ণানন্দের নিজের এই পুজো এখন পরিচিত আগমেশ্বরী কালী নামে।